নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের। কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত। সময় যে কতটা মূল্য তার কথা ভেবেই সকলের সময় নষ্ট না করে সরাসরি চলে যাব বিজ্ঞাপনে বিস্তারিত জানতে। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, নিখুঁত তথ্য জানতে পারবেন সকলেই। আজ যে বাড়িটি দেখাবো সেটি প্রায় নতুন বাড়ি বলতে পারেন। প্রথমেই জানাবো বাড়িটির লোকেশান। বাড়িটির লোকেশান হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা, ডায়মন্ড হাবড়া রোড, বেহালা চৌরাস্তা, সরসোনা সুপার মার্কেট, মন্দিরতলার নিকটে আছে এই দোতলা নতুন বাড়িটি। বাড়িটির লোকেশান আর একবার শুনে নেবেন। বাড়িটির লোকেশান হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা, ডায়মন্ড হাবড়া রোড, বেহালা চৌরাস্তা, সরসোনা সুপার মার্কেট, মন্দিরতলার নিকটে আছে এই দোতলার নতুন বাড়িটি। বাড়িটির দুদিকেই এন্ট্রান্স আছে, একটি আছে ইস্টের দিকে, একটি আছে সাউথের দিকে। বাড়িটির জমি আছে 2.25 কাঠা। বাড়িটির জমি আছে 2.25 কাঠা। বাড়িটি আছে সাউথ ফেসিং অর্থাৎ দক্ষিণমুখ। বাড়িটির দোতলা প্ল্যান স্যাংশন করা আছে, 3 তলার ফাউন্ডেশন করা আছে। বাড়িটির সামনে রাস্তা আছে 8 ফিটের। 4টে প্লটের পর 12 ফিটের প্লট পেয়ে যাবেন আপনারা। মোট ঘর আছে 4টি, 2টি নিচে, 2টি আছে একতলায়। প্রতিটি রুমের মাপ 10x12, আরেকটি রুমের মাপ 10x14, নিচে উপরে সেম মাপ। বাথরুম মোট 2টি, একটি আছে নিচে, আরেকটি পাবেন একতলার উপরে। বাথরুমের মাপ 7x5, 2টি রান্নাঘর, 2টি পাবেন ডাইনিং রুম, একটি আছে বারান্দা, আরেকটি আছে ব্যালকনি। বারান্দার মাপ হলো 10x4, ব্যালকনির মাপ হলো 10x4। বাড়িটির উপরে আছে ছোট্ট একটি ঠাকুর ঘর। বাড়িটির ফ্লোরে আছে নেট সিমেন্ট, উপরে নিচে মিলিয়ে। বাড়িটির ফ্লোরে আছে নেট সিমেন্ট উপর নিচ মিলিয়ে। বাড়িটিতে এখনও ব্যাংক লোন চলছে। তাই বাড়িটির সব কাগজ পেয়ে যাবেন আপনারা। জমির রেকর্ডে আছে বাস্তু। দোতলা প্ল্যান স্যাংশন করা আছে এই বাড়িটিতে। পর্চা, ট্যাক্স, বিএলআরও মিউটেশন, কর্পোরেশন মিউটেশন, চেন ডিড, মাদার ডিড সব কাগজ পাবেন আপনারা এই বাড়িটির ক্ষেত্রে। এবার আপনাদের জানাবো বাড়িটির দাম। হাউস প্রাইস। বাড়িটির দাম হলো 45 লক্ষ টাকা। বাড়িটির দাম হলো 45 লক্ষ টাকা। হাউস প্রাইস 45 lakhs। হাউস প্রাইস 45 lakhs, একদম ফিক্সড প্রাইস আছে এইটি। বাড়ির বয়স 10 বছর। প্রপার্টি এজ 10 years ওল্ড। বাড়ির মালিকের একটু আর্জেন্ট বিক্রি করতে চাইছে, তাই ইচ্ছুক ব্যক্তিরা এপিসোড নাম্বারটা একটু দয়া করে বললেন প্লিজ। এপিসোড নাম্বারটা আমাদের পক্ষে সুবিধা হবে যে আপনারা ঠিক কোন প্রপার্টিটা দেখে কথা বলছেন। আপনারা যদি এপিসোড নাম্বারটা ঠিকঠাক বলতে পারেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আপনারা কোন প্রপার্টি নিয়ে কথা বলছেন। এই বাড়িটি থেকে 4 মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল, ব্যাংক, এটিএম, মার্কেট, কলেজ, ডিসপেন্সারি, ডক্টর চেম্বার, ডায়াগনস্টিক সেন্টার, স্টেশনারি শপ, ফাস্টফুড সেন্টার, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, জিম ইত্যাদি। আপনাদের এবার জানাবো কোন রেলওয়ে স্টেশন থেকে এলে বা কোন মেট্রো স্টেশন থেকে এলে কত কিলোমিটার পড়তে পারে বা কত সময় লাগতে পারে এই বাড়িটিতে আসতে। আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তার কিলোমিটার পড়বে 18 কিলোমিটার আর সময় লাগবে 54 মিনিট। আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তার সময় লাগবে 56 মিনিট, কিলোমিটার পড়বে 17 কিলোমিটার। আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে আসতে চান এই বাড়িটিতে তার সময় লাগবে 29 মিনিট আর কিলোমিটার পড়বে 8.4 কিলোমিটার। টোটালটাই কিন্তু আপনারা মোবাইলে দেখতে পাবেন, পুরো ম্যাপটাই ছবি দেওয়া আছে মোবাইল স্ক্রিনে। দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িতে যদি আপনি আসতে চান তার সময় লাগবে 1 ঘন্টা 11 মিনিট আর কিলোমিটার পড়বে 23 কিলোমিটার। আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট আর কিলোমিটার পড়বে 33 কিলোমিটার। আপনাদের কাছের মেট্রো স্টেশনটির নাম হলো চৌরাস্তা মেট্রো স্টেশন, যেটি আছে ডায়মন্ড হাবড়া রোডের ওপর। এই ডায়মন্ড হাবড়া রোডটি হলো ন্যাশনাল হাইওয়ে রোড। এই রোডটির থেকে 30টি রুটের বাস পাবেন আপনারা। চৌরাস্তা মেট্রো স্টেশনটির সময় লাগবে 14 মিনিট আর কিলোমিটার পড়বে 3.6 কিলোমিটার।
আশা করি আপনাদের ভালোভাবে দেখাতে বা বোঝাতে পেরেছি সকলকেই। বাড়িটি আরও বিশদে জানতে ভিডিওটিতে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এরকম সুন্দর সুন্দর প্রপার্টি ভালো লোকেশানে এবং কম দামে দেখতে ইউটিউবের মাধ্যমে আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে উৎসাহিত করে তোলে আরও। তাই দেখতে থাকুন, আরও অনেক নতুন নতুন প্রপার্টি আছে নানা জায়গায় নানা দামে। আজ তবে এখানেই শেষ করলাম, আবার আসবো খুব শীঘ্রই আপনাদের কাছে নতুন একটি প্রপার্টি নিয়ে, নতুনভাবে আপনাদের সাথে। তাই সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার এই চ্যানেলের সাথে থাকবেন।